রমজান মাস এলেই ইফতারের টেবিলে বিশেষভাবে জায়গা করে নেয় জনপ্রিয় মিষ্টান্ন জিলাপি। অনেকের কাছে এটি শুধু খাবার নয়, বরং ইফতারের অবিচ্ছেদ্য অংশ। ফলে সারা দেশে ছোট ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত 5 তারকা হোটেল, সবখানেই রমজান জুড়ে জিলাপির ব্যাপক চাহিদা তৈরি হয়। এ চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে হাজার কোটি টাকার বিশাল বাজার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের অধিকাংশ হোটেল রেস্তোরাঁ কেবল রমজান মাসেই জিলাপি বিক্রি করে থাকে। প্রকারভেদে প্রতি কেজি জিলাপির দাম এবার 200 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হয়েছে। তবে 5 তারকা হোটেলগুলোতে এ দাম কয়েক গুণ বেশি, কোথাও কোথাও তা 4000 টাকা পর্যন্ত ছিল। রাজধানীর বিভিন্ন এলাকার তথ্য অনুযায়ী অস্থায়ী ও ছোট দোকানগুলোতে পুরো রমজানে গড়ে প্রায় 60,000 টাকার জিলাপি বিক্রি হয়। মাঝারি মানের রেস্তোরাঁয় এ পরিমাণ 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত দাঁড়ায়। অন্যদিকে অভিজাত রেস্তোরাঁগুলোতে বিক্রির পরিমাণ 15 লাখ টাকা ছাড়িয়ে যায়। ঢাকার কারওয়ান বাজারের একটি অভিজাত হোটেলে প্রতিদিন 100 থেকে 150 কেজি জিলাপি বিক্রি হচ্ছে, যার দৈনিক লেনদেন প্রায় 50,000 টাকা। একইভাবে ফার্মগেটের একটি মাঝারি মানের রেস্তোরাঁয় প্রতিদিন প্রায় 50 কেজি জিলাপি বিক্রি হয়। অন্যদিকে অস্থায়ী দোকানগুলোতেও প্রতিদিন 10 কেজির মতো বিক্রি হয়েছে, যা মাস শেষে উল্লেখযোগ্য অঙ্কে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে 4 লাখের বেশি হোটেল রেস্তোরাঁ রয়েছে। এই হিসাবে রমজান জুড়ে জিলাপির মোট বাজার প্রায় 3,000 কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, জিলাপিকে কেন্দ্র করে শুধু বিক্রিই নয়, বরং চিনি সরবরাহ, উৎপাদন এবং শ্রম সংস্থানের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।